আর ঢুকতেই গেটের বাঁদিকে শ্রী শ্রী মা আনন্দময়ী। সুন্দর শান্ত একটা পরিবেশ কিন্তু এখানকার। সামনেই দেখতে পাচ্ছি জব কুটির, এটা কিন্তু ধ্যান কক্ষ। এই গাছটার নাম কিন্তু নাগ চম্পা। এখানে হোমযজ্ঞ হয়, এখানে মেডিটেশন জোন, প্রচুর সুন্দর সুন্দর সব ফুলের গাছ। এখানে পাখিরা কথা বলে। এখানে বসে তোমরা কিন্তু গঙ্গার হাওয়া উপভোগ করতে পারো। উনি আমটা খাওয়াচ্ছেন আমাকে। গঙ্গার জল দেখো এখানে চলে এসেছে, এতখানি চলে এসেছে। সামনেই রয়েছে ভোলানাথ ধাম, অর্থাৎ অতিথি নিবাস। তো আজ আমি চলে এসেছি কলকাতা থেকে একদম কাছে, খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পটে। তো কিভাবে আসবে এখানে, সময় বা কত লাগবে, খরচই বা কত, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কি না, আর এখানে থাকার কোনো অতিথিশালার ব্যবস্থা আছে কি না, আর টোটাল খরচই বা কত বলবো সবই। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা যাত্রা শুরু করেছিলাম আজ মের 28 তারিখে। আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে রয়েছি দেখো শিয়ালদা রেল স্টেশনে, যাব নর্থ সেকশানে। এখান থেকে ট্রেন ধরবো। আমাদের গন্তব্য হচ্ছে আগরপাড়া। আর আগরপাড়া থেকে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবোই, খালি ভিডিওটি কন্টিনিউ করো। ওকে, এই হচ্ছে নৈহাটি। এই ট্রেনটা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর দেখো পুরো শিয়ালদা রেল স্টেশন কিন্তু একদম ফাঁকা, কোনো হকার নেই, কোনো দোকান নেই। অনেকদিন পরে যেন কেমন কেমন লাগছে। দেখো তোমাদেরকে দেখাই, দেখো স্টেশন পুরো ফাঁকা। এদিকে দেখো প্ল্যাটফর্মের কোনো দোকান নেই, পুরো ফাঁকা শিয়ালদা। দেখো শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন কিন্তু এগিয়ে চলেছে আগরপাড়ার দিকে। শিয়ালদা আর আগরপাড়ার মধ্যে হল্ট স্টেশন কিন্তু মাত্র 3টে। অর্থাৎ প্রথমে শিয়ালদা, ট্রেন ছেড়ে দিল, তারপরে আমরা পৌঁছে যাব বিধাননগর, দমদম, বেলঘরিয়া, তারপরেই কিন্তু আগরপাড়া। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। স্টেশন বিধাননগরে কিন্তু আমরা এই মুহূর্তে ঢুকে গেলাম। বিধাননগর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। স্টেশন দমদম ঢুকছি। ফাইনালি কিন্তু চলে এলাম স্টেশন আগরপাড়া। আর এখানে নামতে হবে। দেখো 2 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, আমাকে 1 নম্বরে নামতে হবে। নেমে গেলাম আগরপাড়া। এদিকে এখানে অটো বা টোটো কোন দিকে পাই দেখি। এখন চলে এলাম স্টেশনের বাইরে। আর এই দোকানটা থেকে একটু চা খেয়ে নিই। চলো, এই যে দেখো এই দোকান, একটা বিস্কুটও নিয়ে নিলাম। সামনে রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, একদম স্টেশনের বাইরেই, টিকিট কাউন্টারের সামনেই। এখান থেকে কিন্তু তোমরা অটো বা টোটো কিন্তু পেয়ে যাবে আশ্রমে যাওয়ার জন্য। এই অটোটাই যাবে। দাদা আনন্দময়ী আশ্রম কত ভাড়া? 14 টাকা ভাড়া আনন্দময়ী আশ্রমে। এই অটোটা কিন্তু চেপে পড়লাম। তো স্টেশন দিয়ে তোমরা যখন নামবে, স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক বাইরেই কিন্তু অটো স্ট্যান্ড আছে। এইখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে অটো আনন্দময়ী আশ্রম পর্যন্ত। পার পার্সন ভাড়া কিন্তু 14 টাকা। সময় লাগে 8 থেকে 10 মিনিট। স্টেশন দিয়ে আমরা কিন্তু চলে এলাম এই মুহূর্তে বিটি রোডে। নেমে গেছি আনন্দময়ী মন্দিরের জাস্ট মোড়ে। আর একটু আগেই কিন্তু যে অটো স্ট্যান্ড আছে, ওটা সাহেব কুটি অটো স্ট্যান্ড। ওখান থেকে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে। এখন পায়ে পায়ে হেঁটে আমরা কিন্তু এগিয়ে চলেছি মা আনন্দময়ী আশ্রমের দিকে। চলো এগিয়ে যাই, দেখি, তোমাদেরকে দেখাই আশ্রমের পরিবেশ কেমন, কী কী ব্যবস্থা আছে সবই
তোমাদেরকে তুলে ধরবো। ওকে, সামনেই দেখতে পাচ্ছি আনন্দময়ী আশ্রমের মেন গেট বা তোরণ যাই বলো। সামনেই দেখছি মহর্ষি সন্তোষেবী ধ্যান যোগাশ্রম। দেখো এখানে লেখা আছে, ভগবান যখন যেখানে যেভাবে রাখেন সবই মঙ্গল ভাবতে হয়। দেখেছো, এরকম অনেক বাণী কিন্তু রাস্তার মধ্যে, এই যে ওয়াল আছে মন্দিরের, সেই ওয়ালের গায়ে কিন্তু লেখা আছে দেখো। আর আজ কিন্তু চলে এসেছি আগরপাড়া শ্রী আনন্দময়ী আশ্রমের গেটের একদম সামনে। এই যে দেখো গেটটা তোমাদেরকে দেখাই, জাস্ট এখানে। এই গেট দিয়ে ঢুকবো এখন আস্তে আস্তে আমরা। নমস্কার দাদা। জয় মা। দেখো খুব সুন্দর শান্ত এক আধ্যাত্মিক পরিবেশে কিন্তু আমরা এসে গেছি দেখো। আর ঢুকতেই গেটের বাঁদিকে শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘ প্রধান কার্যালয়, এটা মাতৃনিবাস, সঙ্গে ডক্টর চেম্বারও আছে। আর এই যে এটি কিন্তু হচ্ছে মেন হচ্ছে নাট মন্দির। আর অসাধারণ সুন্দর কিন্তু সব মিষ্টি সব পাখির আওয়াজ, সত্যি অসাধারণ পরিবেশ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা কিন্তু এই আশ্রমটি। সামনেই রয়েছে মেন মন্দির, জাস্ট এখান থেকে ডান সাইডে গেলেই কিন্তু মেন মন্দির। আর মা আনন্দময়ী বহু মানুষের কাছে তিনি ছিলেন এক জীবন্ত শান্তির প্রতীক। তার মুখের হাসিতে মানুষ খুঁজে পেত আশ্বাস, তার উপস্থিতিতে খুঁজে পেত এক অদ্ভুত প্রশান্তি। তিনি বলতেন, সত্যিকারের শান্তি বাইরের পৃথিবীতে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। আর হয়তো সেই কারণেই আজও বহু মানুষ ছুটে আসে এই আশ্রমে একটু নীরবতা খুঁজতে, একটু নিজের কাছে ফিরে যেতে। এই আশ্রমের সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত এর নীরবতা। এখানে কেউ খুব জোরে কথা বলে না, তবুও চারিপাশে ভরে থাকে অসংখ্য অনুভূতিতে। ধূপের গন্ধ, গঙ্গার বাতাস, ফুলের রং সব মিলিয়ে এক অদৃশ্য কবিতা তৈরি হয়। মনে হয় পৃথিবী যদি কখনো খুব ক্লান্ত হয়ে পড়ে, তখন সে রেস্ট নেওয়ার জন্য এরকম একটা নদী তীরে এসে কিন্তু বিশ্রাম নেয়। সত্যি তোমাদের মন ভরিয়ে দেবে, অসাধারণ সুন্দর প্লেস। আর একটু আগে এগিয়ে গেলেই এদিকে রয়েছে দেখো যজ্ঞশালা, এই মুহূর্তে আপাতত বন্ধ রয়েছে দেখছি। আরও একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি গোশালা। খুব সুন্দর শান্ত পরিবেশ কিন্তু এখানকার। রয়েছে এরকম গোশালা, এখানে রাজহাঁসও আছে। সত্যি কথা বলতে গেলে যারা একটা দিন প্রকৃতির মাঝে কাটাতে চাও, শান্ত প্রকৃতির মাঝে, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল প্লেস এই মা আনন্দময়ী আশ্রমে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো, প্রচুর সুন্দর সুন্দর সব ফুলের গাছ। তোমাদেরকে পরপর আস্তে আস্তে পুরো আশ্রমটি ঘুরে দেখাবো। ভীষণই সুন্দর। আর দেখছি সামনে একটা কিন্তু বড় জলাশয়, দেখছো সামনেই। দেখো এই যে গাছটি তোমরা দেখছো, এটি কিন্তু রুদ্রাক্ষ বৃক্ষ। লেখাই আছে পরিষ্কার যে স্পর্শ করবেন না, খালি দেখুন। খুব সুন্দর কিন্তু গাছটি দেখো। আর সত্যি কথা বলতে আজ মের 28 তারিখে, এখন সময় কিন্তু 10টা 15 বাজে, আমরা কিন্তু পৌঁছে গেছি আনন্দময়ী আশ্রমের একদম ভেতরে। আর বাইরে কিন্তু প্রচণ্ড দাবদাহ চলছে, এখানে কিন্তু অতখানি গরম নেই, এখানে কিন্তু বেশ শান্ত রয়েছে ওয়েদার, শীতল ওয়েদার, ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। একটা আধ্যাত্মিক পরিবেশে এসে সত্যি খুব ভালো লাগছে।
রয়েছে আরও একটি গেট, একটা গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, আর একটি গেট, গেটটি বন্ধ আছে আপাতত। দেখো খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি আস্তে আস্তে একটা দারুণ সুন্দর জায়গাতে। দেখো খুব সুন্দর, তোমরা যখন আসবে সত্যি তোমাদের খুব ভালো লাগে। সামনে জায়গাটা দেখো, খুব সুন্দর গার্ডেন এরিয়া ফুলের। আর এই যে দেখছি আনন্দ ধ্যানপীঠ, এটা কিন্তু ধ্যান কক্ষ। এদিকে রয়েছে ফুলের বাগান, বেশ সুন্দর, মানে তোমরা দেখবে আর মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর। সামনেই রয়েছে ভোলানাথ ধাম অর্থাৎ অতিথি নিবাস। এখানে চাইলে ভক্তরা নাইট স্টে করতে পারে, খুব সুন্দর জায়গা। আর এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ধ্যান কক্ষ, অর্থাৎ ভক্তরা এখানে এসে ধ্যান করেন। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই ধ্যান কক্ষের ভেতরটা আসলে ঠিক কেমন। ভেতরে ঢুকি, ওকে। ও সামনে মা আনন্দময়ী বসে আছে, অপূর্ব সুন্দর লাগছে। একটা সুবিশাল কক্ষ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু ভক্তরা বসে ধ্যান করেন, খুবই সুন্দর, শান্ত, একটা মায়াবী পরিবেশ কিন্তু এখানকার। এখন যেটা বলার, এই ধ্যান কক্ষ মোটামুটি 1টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যারা ধ্যান করতে চাও এখানে চলে আসতে পারো, এবং 1টা পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে। দেখো প্রচুর সবুজে ঘেরা কিন্তু এই ধ্যান কক্ষ এরিয়ার আশপাশটা। দেখো কত রংবাহারি গাছ, এদিকে দেখছি আবার একটা কুমড়ো গাছ রয়েছে, খুব সুন্দর। কলকাতার গরমে যারা খুব কষ্ট পাচ্ছ তাদের বলছি, বাচ্চাদের তো গরমের ছুটি চলছে, ভাবছো এই গরমে কোথায় যাব, পাহাড়ে যেতে ইচ্ছে করছে কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না, তো কোথায় যাব ভাবছো? তাদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে একটা দিন সময় করে কিন্তু তোমরা চলে আসতে পারো অনায়াসে এই সুন্দর প্রকৃতির মাঝে। কলকাতার একদম কাছে একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঘেরা আশ্রম, আনন্দময়ী আশ্রম। সেই আশ্রমে তোমরা কিন্তু একটা দিন আসতে পারো, এলে পুরোটা দিন কিন্তু তোমাদের খুব ভালোভাবে কাটবে, এটুকু বলতে পারি। আর আশ্রমে এরকম সুন্দর পরিবেশ তোমাদেরকে মন ভরিয়ে দেবে। এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে, এটা পার্কিং জোন আছে, এদিকে 2 চাকা, এখানে 4 চাকা তোমরা রাখতে পারো যারা আসবে দূর থেকে। আর অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানকার। এখানে কম্পিউটার শিক্ষাও দেওয়া হয়, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের। কিন্তু বিশাল এলাকা নিয়ে কিন্তু নাট মন্দির, আর সামনেটা এরকম সুন্দর। এদিকটা রয়েছে টয়লেট, এদিকে গেলে টয়লেট, লেডিস এবং জেন্টস দুটোই পাবে। আর দেখো স্বয়ং হনুমানজি আর কৃষ্ণ, খুব সুন্দর লাগছে। এদিকে রয়েছে দেখো স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে, খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে মেন অফিস। এখানে রয়েছে অতিথিশালা, অতিথিশালার ব্যাপারে যারা কথা বলতে চাও তারা কিন্তু এই অফিসে যোগাযোগ করতে পারো। এটা রয়েছে ক্যাশ কাউন্টার। এদিকে রয়েছে ঠান্ডা পানীয় জল, এখানে রয়েছে হাত ধোয়ার জল বা বেসিন যাই বলো। এটা রয়েছে মুক্তানন্দ ধাম। খুব সুন্দর পদ্ম ফুল গাছ রয়েছে, সাধারণ দেখো।
আর কি সুবিশাল 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 গাছ তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে কিন্তু দুদিকে দুটো রাস্তা গেছে, তো আগে ডান দিকের রাস্তা যাবো, পরে তোমাদেরকে বাঁ দিকটাকে দেখাবো। তো ডান দিকে চলো যাই। খুব সুন্দর গার্ডেন এরিয়া, দেখো খুব সুন্দর। খুব সুন্দর। আমরা আস্তে আস্তে গিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। সত্যি একটা দিন তোমরা যদি এখানে আসো, তোমাদের মন একদম ভালো হয়ে যাবে, কথা দিচ্ছি। খুব সুন্দর। সামনে দেখছি প্রচুর সব দেবদেবীর মূর্তি রাখা রয়েছে, মূর্তি রয়েছে। তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে। শান্ত একটা পরিবেশ কিন্তু এখানকার। আর দেখো আম গাছে প্রচুর কিন্তু আম হয়ে আছে, দেখো তোমাদেরকে দেখাই। দেখো সুন্দর সুন্দর আম হয়ে আছে, খুব সুন্দর। আর সামনে দেখতে পাচ্ছি জব কুটির। যারা জব করতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো, জব করতে পারো। তুলসী মঞ্চ আছে, খুব সুন্দর। খুব সুন্দর। আর এই যে দেখো গঙ্গা, এসে গেছি গঙ্গার পাড়ে, গঙ্গার ধারে। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। তো যারা একটা শান্ত নিরিবিলি জায়গার খোঁজ করছো কলকাতার খুব কাছে এই প্রচণ্ড গরমে, তাদের উদ্দেশ্যে বলবো এরকম একটা শান্ত ছায়াযুক্ত শীতল পরিবেশে, আধ্যাত্মিক পরিবেশে তোমরা কিন্তু একটা দিন আসতেই পারো, তোমাদের খুব ভালো লাগবে। গার্ডেন এরিয়া যে আম পাওয়া গেছে একটা, উনি আমটা খাওয়াচ্ছেন আমাকে। জয় মা, থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক। খেয়ে দেখি বাগানের মিষ্টি আম, গাছ পাকা আম, খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, সত্যি বলতে আমার ভাগ্যে ছিল, তাই পেলাম। আর দেখো অপূর্ব সুন্দর গঙ্গা, দেখো জল কতখানি চলে এসেছে, দেখো অনেকখানি চলে এসেছে জল। তো এই গঙ্গার পাড়ে এরকম একটা সুন্দর বসার জায়গা কিন্তু এখানে রয়েছে, যেখানে তোমরা বসে সারাটা দিন অনেক গল্প করতে পারো। তো এখানে বসে উনি যে আমটা দিলেন, আমটা একবার খেয়ে দেখি। আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই, এরকম সুন্দর ব্যারিকেড দেওয়া আছে, বাচ্চারা এলে কোনো অসুবিধা নেই। এরকম গঙ্গার পাড়ে তোমরা জাস্ট সময় কাটাতে পারো একটা দিন, খুব ভালো শান্ত পরিবেশ, নির্মল পরিবেশ, মুক্ত হাওয়া, কাছেই গঙ্গা, আর এরকম আধ্যাত্মিক পরিবেশ। সত্যি তোমাদের খুব ভালো লাগবে। এরকম একটা আধ্যাত্মিক পরিবেশে তোমরা কিন্তু একটা দিন আসতেই পারো, তোমাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কিন্তু এখানে আসতে পারো। সারাটা দিন ঘোরার জন্য একটা আদর্শ জায়গা। আর আসার সময় সঙ্গে কিন্তু খাবার নিয়ে এলে ভালো হয়, কারণ এখানে কাছাকাছি দোকান নেই। সেই অর্থে তোমরা যদি খাবার নিয়ে আসতে পারো, খাবার নিয়ে এলে এই শান্ত পরিবেশে তোমরা একটা দিন খুব ভালোভাবে সারাটা দিন কাটিয়ে
আবার সন্ধ্যায় বাড়ি ফিরতে পারো। গঙ্গার জল দেখো এখানে চলে এসেছে, এতখানি চলে এসেছে, খুব সুন্দর লাগছে। আর এখন যে জায়গা তোমাদের নিয়ে যাব, দেখো এই জায়গাটি, এখানে এলে মানুষ কিছু সময়ের জন্য হলেও তার সমস্ত ক্লান্তি, তার অবসাদ, দুঃখ, কষ্ট সমস্ত কিছু ভুলে কিন্তু একাকার হয়ে যাবে এই জায়গার নেশায়। দেখো এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। দেখো গঙ্গা, এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। এখানে বসে তোমরা কিন্তু গঙ্গার হাওয়া উপভোগ করতে পারো, খুব সুন্দর। বাহ, অসাধারণ। দেখো সুন্দর বটগাছের নিচে কিন্তু বসে আছেন স্বয়ং মহাদেব, জাস্ট অসাধারণ লাগছে। মহাদেবজি এমন শান্ত জায়গায়, শীতল ছায়াযুক্ত জায়গায় বসে আছে যে নিজেরই ঈর্ষা হচ্ছে। এত প্রচণ্ড গরমেও এখানে কিন্তু গরম নেই। এখানে মেডিটেশন জোন, যারা মেডিটেশন করতে চাও তারা কিন্তু এখানে এসে মেডিটেশন করতে পারো, খুব সুন্দর। এখানে হোমযজ্ঞ হয়, দেখো এখানে যজ্ঞ হয়, পূজার টাইমে যজ্ঞ হয়। এখন বলবো এই যে মা আনন্দময়ী আশ্রম আছে, এই আশ্রমে তোমরা কখন আসবে, অর্থাৎ বেস্ট টাইম কি আছে। দেখো অ্যাকচুয়ালি এই মন্দিরের বেস্ট টাইমিং হচ্ছে মর্নিংয়ে 6:30 থেকে 8টা। এই সময় এলে এই আশ্রমের পরিবেশ এত সুন্দর থাকে, এত শান্ত থাকে, এত নিরিবিলি থাকে যে তোমরা ভাবতে পারবে না। এই সময়ে এখানকার পরিবেশ, এখানকার ওয়েদার খুব নির্মল থাকে। তো তোমরা খুব এই সমস্ত টাইমে কিন্তু এখানে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। এছাড়া যদি তোমরা চাও যে মর্নিংয়ে আসতে পারবে না, তোমরা ইভিনিং টাইমে আসবে, তাহলে তোমরা অতি অবশ্যই ইভিনিংয়ে 4:30 থেকে 5টার মধ্যে এখানে চলে এসো। 6:30 থেকে এখানে কিন্তু আরতি শুরু হয়ে যায়। তার আগে পর্যন্ত এখানে গঙ্গার ধারের ওয়েদার দেখো, এই যে গঙ্গা, এই গঙ্গার ধারের ওয়েদার কিন্তু খুব সুন্দর থাকে। এই গাছের ছায়া দেখো, এইদিকে এই গাছের ছায়াগুলো সত্যি তোমাদের খুব ভালো লাগবে। এখানে মন্দির রয়েছে, তোমরা এখানে বসে জপ করতে পারো। এখানে দেখো গঙ্গার ঘাট রয়েছে, তোমরা এখানে নেমে গঙ্গার জলও পর্যন্ত নিতে পারো, যদিও এখন বন্ধ রয়েছে দুপুরবেলাতেই। তো এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো তোমরা কিন্তু এখানে করতে পারবে। সর্বোপরি তোমাদের কিন্তু একটা দিন এখানে এলে খুব ভালো লাগবে।
এমন একটা আধ্যাত্মিক পরিবেশ, এমন একটা প্রাকৃতিক সুন্দরে ভরা পরিবেশ, এমন একটা গাছের ছায়াযুক্ত পরিবেশ সত্যি তোমরা পাবে না কলকাতার একদম কাছে এবং একদম কম খরচে, ন্যূনতম খরচে, খরচ নেই বললেই চলে সেরকম জায়গা। কিন্তু একটা দিন তোমরা এখানে আসতে পারো, তোমরা এখানে এনজয় করতে পারো ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর পরিবেশ, খুব শান্তির পরিবেশ, খুব আধ্যাত্মিক পরিবেশ। তো বন্ধুরা, যে কথা বলার, এই আশ্রম গ্রাউন্ডে কিন্তু তোমরা পেয়ে যাবে অতিথিশালা, পেয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানের জন্য হল পেয়ে যাবে। তো সমস্ত কিছু বুকিংয়ের জন্য কিন্তু অফিসে যোগাযোগ করতে হবে। অফিসের যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্স দেখে কিন্তু যোগাযোগ করে নিও। আর বর্তমানে এই মন্দিরের প্রসাদ কিন্তু একটু লিমিটেশন হয়েছে, তো তোমরা যারা এই মন্দিরে আসবে আগে থেকে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসবে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মন্দিরটি, তোমরা যখন আসবে তোমাদের একটা দিন খুব ভালো লাগবে। কি এখন ভাবছো যেখানে কি করে আসবো? আর একদম ইজি, শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে, নর্থের যে কোনো ট্রেনে তোমরা চলে এসো 4 নম্বর স্টেশন অর্থাৎ আগরপাড়াতে, দমদমের পরই আগরপাড়াতে এসে স্টেশনে নেমে টিকিট কাউন্টারে বাইরে বেরিয়ে এসে অটো বা টোটো তোমরা পেয়ে যাবে। আর অটো তোমরা যদি নিয়ে নাও 5 থেকে 7 মিনিটে মাত্র 14 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই মা আনন্দময়ী আশ্রমের একদম গেটে। সুতরাং বুঝতে পারছো, মানে এখানে আসা খুবই ইজি ব্যাপার। আর শিয়ালদা থেকে আগরপাড়ার ট্রেনের টিকিট মাত্র 5 টাকা, তো 19 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে আশ্রমের গেটে। এতটাই কম খরচ, এসে পেয়ে যাবে এরকম একটা সুন্দর ওয়েদার, যেখানে এসে একটা দিন, এই দেখো গঙ্গা, এখানে তোমরা জব করতে পারবে। এখানে প্রচুর গাছের ছায়া পেয়ে যাবে, মুক্ত হাওয়া পেয়ে যাবে, প্রচুর আম গাছ পেয়ে যাবে। যারা পাখি ভালোবাসো তাদের জন্য রয়েছে এখানে প্রচুর পাখির আওয়াজ কিন্তু তোমরা এখানে পাবে। সেরকম একটা আধ্যাত্মিক পরিবেশে কিন্তু তোমরা একটা দিন এসে খুব ভালোভাবে এনজয় করে সারাটা দিন ঘুরে আবার সন্ধ্যাতে বাড়ি ফিরতে পারো, নিয়ে আসতে পারো ফ্যামিলি, বাচ্চা, সবাই পুরো সপরিবারে কিন্তু তোমরা আসতে পারো। এরকম একটা সুন্দর জায়গা, তাই বলবো একটা দিনের জন্য চলে এসো কলকাতার একদম কাছে একটা সবুজে ঘেরা আধ্যাত্মিক পরিবেশ, যেখানে পাবে গঙ্গার মুক্ত হাওয়া, আর পাবে অনাবিল শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ, আর সঙ্গে প্রচুর পাখিদের কলকাকলি। এরকম একটা শান্ত পরিবেশে তোমরা কিন্তু একটা দিন এসে কাটিয়ে যেতে পারো। সকালে এলে আবার সন্ধ্যায় রিটার্ন করতে পারো। তোমাদের সত্যি আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এরকম একটা সুন্দর জায়গা যেটা কলকাতা থেকে একদম কাছে, মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই সুন্দর জায়গায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততক্ষণে টাটা।